ছাত্র জনতাকে কি কেবল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল নাকি অন্য কোনো কারণ ছিল? ছাত্র জনতা আসলে কিছুই চায়নি। চাকরি চেয়েছিল, চাকরি দেয় নাই, কোটা দেয় নাই, ওভাবে কি ফ্রেমিং করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। ওইগুলো থেকে যখন তারা আন্দোলনটা শুরু হলো, জেনজি তাদের ইগোতে লেগে গেল, তখন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর ছেলেমেয়েরা রাস্তায় নেমে আসলো, যারা কখনো সাধারণত নামে না। ওই জন্য তারা আসছে, তারা কিন্তু আবার চলে গেছে। ডক্টর ইউনূসের সরকারকে কিভাবে মূল্যায়ন করেন? এটা খুব একটা বাজে সরকার। কেন বাজে সরকার? সব দিক থেকে বাজে সরকার। যাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতিতে নাহিদ আক্তার সহ অনেক তরুণ সংসদে গেছেন, বিষয়টা কিভাবে দেখছেন? এরা নাথিং। বাংলাদেশের যে প্রথাগত রাজনীতিতে এরা কোনো মিনিংই করে না। রাজনীতিটা আপনার পরিবারতন্ত্র এবং জমিদারতন্ত্রের পক্ষেই আপনার অবস্থান। ফিউডাল সোসাইটি। শেখ মুজিবুর রহমানকে কিভাবে মূল্যায়ন করবেন? তার জন্য তো সে পারে নাই। তা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অভিজাত সমাজ কখনো গ্রহণ করে না। এই গ্রামের একটা গৃহস্থের পোলা। ৭৩ থেকে এই পর্যন্ত প্রতিটি সরকার যে ভুলগুলো করেছে, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানায় মোরালেস কম বেশি তার সবগুলোই তারা শুরু করে দিয়েছে। রাজনীতি এমন একটা ব্যাপার, সবাই টেনে হিস্ট্রে নামাতে চায় এবং যে যত বেশি ইউনিকভাবে করতে পারবে সেই তত সুপারম্যান হবে। আগামীতে যদি সব দলের অংশগ্রহণ হয়, সে নির্বাচন আমি স্বতন্ত্র করতে পারি, যে কোনো দল থেকে করতে পারি। যারা রাজনীতি করে তাদের হৃদয়টা অনেক বড় হতে হয়, প্রতিশোধ স্পৃহা থাকে, ছোট মন মানসিকতা থাকে। এরা কখনো পলিটিক্স করতে পারে না। একটা বাক্যে আপনি একটা বিড়াল বানিয়ে রাখবেন, এটা প্রকৃতি কখনো সহ্য করা যায় না।